সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে একজন ভিলেনও যে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, তাই ড্রামাটি না দেখলে তোমরা বুঝতে পারবে না মেয়েটিকে পাওয়ার জন্য বখাটে ছেলেটি কি না করে তার জীবনে। তো সিনটির শুরুতে এই ড্রামাটির মেইন চরিত্রটির যুবক সংচা তাকে একজন ভিলেনের সাথে ব্যবসায়িক ডিল করতে দেখা যায়। বাট ভিলেনটির সাথে সংচার মতামত মিল না হওয়ায় ওখানেই দুই দলের সাথে এক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং একজন অন্যজনকে বিভিন্ন হুমকি দামকি দেওয়া শুরু করে, কারণ দুজনেই এই পুরো হানসিটির প্রধান গ্যাংস্টার। আর এই পুরো শহরে এমন কেউ নেই যে সংচাকে এক ভিলেন নামে না চেনে। তো সংচার সাথে দ্বন্দ্বে বিপরীত দলের একজন পেছন থেকে ওকে গুলি করলে সংচায়ের গায়ে গিয়ে সেটি লাগে। ও বাঁচতে তখন দৌড়ে বাইরে চলে যায় আর ওখানে অনেক গোলাগুলি শুরু হয়ে যায়। আর এদিকে সংচা বাহিরে কোথাও লুকানোর ট্রাই করলে ওই দলের কিছু শত্রু তখন ওর পিছু নেওয়া শুরু করে। আর এদিকে সংচা দৌড়াতে দৌড়াতে একটি বক্সের পিছনে গিয়ে লুকায়। তখনই ওই পথ ধরে একটি মেয়ে হেঁটে যেতে দেখলে সংচা ওর মুখ চেপে ধরে এবং শত্রুদের বোঝানোর জন্য ও মেয়েটির প্রেমিক সাজা ট্রাই করে। আর এই কারণে ওকে জোরপূর্বক কিস করায় মেয়েটি, মানে আমাদের এই ড্রামার ফিমেল লিড নিনি, ওকে চড় মারে। যার ধরুন শত্রুরা তখন ওকে না চেনায় ওদের পাশ কাটিয়ে চলে যায়। আর ওই মুহূর্তে সংচা সেই গুলির আঘাতে ও নিচে পড়ে যায়। নিনির দেখে তখন ওর প্রতি খুব করুণা হয় এবং ওকে সেবা করতে এগিয়ে গেলে সংচা ওকে বারবারই দূরে সরিয়ে দেয়। কিন্তু নিনি একজন পেশাদার ও নার্স হওয়ায় ওর সেই জখম স্থানটি ও একটি কাপড় দিয়ে বেঁধে দেয়। আর এই প্রথম একজন মেয়ের সেবা পেয়ে গ্যাংস্টার মনে উলটপালট শুরু হয়ে যায়, যার ধরুন ও মুহূর্তেই মেয়েটির প্রেমে পড়ে যায়। এই জন্য বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাকে আমার প্রয়োজন। এ কথা বলে সংচা ওকে আবারও কিস করতে গেলে নিনি তখন ওর দায়িত্ব শেষ হতে ওর গালেও এক চড় বসিয়ে দেয় এবং বলে যে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, আর কিছু নয়। এ কথা বলেও চলে গেলে তখনই সংচার দলেরা দৌড়ে আসে এবং ওকে হসপিটালে নিতে গেলে সংচা বলে যে আমি একটি মেয়ের প্রেমে পড়ে গেছি, যেভাবে হোক ওই মেয়েটির আইডেন্টি আমার যে কোনো মূল্যেই চাই। পরদিন সকালে নিনি ওর ওয়ার্কে যাওয়ার সময় ওর বাবাও ওর সাথে প্রতিদিনের মতোই হাঁটতে বের হন। আর তখনই বাড়ির সামনে বিশাল কয়েকটা গাড়ির বহর এসে থামে। আর সেই গাড়ি থেকে ওদের বস সংচা নামে এবং সামনে এসে নিনিকে বলে যে তোমাকে দেখার পর আমি আর থাকতে পারিনি, আর এই জন্যই সোজা তোমার খোঁজে চলে এসেছে। কিন্তু নিনির বাবা এসবের কিছুই সে মানে বুঝতে না পারলে তখন ওকে জিজ্ঞেস করে যে কে তুমি। সংচা তখন ওর গ্যাংস্টার দলের পরিচয় দিলে নিনির বাবা তখন সে ভয়ে আটকে ওঠে। কিন্তু সংচা বলে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তাকে আমার পছন্দ হয়েছে। এ কথা শুনতেই অমনি নিনির বাবা চেঁচিয়ে ওঠে এবং আশেপাশে থাকা মানুষজন ওদের নিয়ে খারাপ সমালোচনা করা শুরু করে যে এক ক্রিমিনাল কি করে একজন পুলিশের মেয়েকে সে বিয়ে করতে চায়। আর এই পরিস্থিতি দেখে সংচা তখন আরও নিনির গায়ে টাচ করে ও জেদ করতে থাকে যাতে সে আপোষে ওর প্রস্তাব মেনে নেয়। নিনির বাবা তখন উপায় না পেয়ে সে ওদের ভেতরে ডেকে নেয় এবং শান্তভাবে বিষয়টি বোঝানোর ট্রাই করে। কিন্তু ওদের সে যতই বোঝানোর ট্রাই করুক না কেন, সংচা বরং নিনিকে এটাই বোঝায় পেনশনের টাকা দিয়ে তোমার বাবার কয় টাকা আয় করবে, আর তুমি বা সাধারণ একটি চাকরি করে মাসে কতই বা স্যালারি পাবে। তার চেয়ে বরং আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে এবং তোমার পরিবারকে লাক্সারি জীবনযাপন দিব। নিনির বাবা এ কথা শুনে তখন সে আরো চটে যায় আর বলে যে আমি আমার পুলিশের চাকরি জীবনে কখনো ঘুষ নেইনি, আর এখন টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে তোমার কাছে বিক্রি করব তা কোনোদিনও না। তখনই সংচা উঠে বলে আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমি আবারও কিছুদিন পর আসব এবং আপনার মেয়েকে আপোষে না দিলে তখন তুলে নিয়ে ওকে বিয়ে করব। এ কথা শুনে তখন নিনি বলে যে আমি এঙ্গেজড, আমার একজন আছে। তখন সংচা সে এঙ্গেজমেন্টটি ভেঙে দিতে বলে আর তখনই ওর সে বাগদত্তা হুয়েন চলে আসে আর ওকে দেখতেই সংচার তখন লোকেরা ওকে আটক করে। আর সংচা নিনিকে কাছে নিয়ে তখন হুয়েনকে এই ওয়ার্নিং করে যে আজ থেকে ও হচ্ছে আমার, আর তোমার দিন শেষ। আর এই ওয়ার্নিং দিয়ে ও সেখান থেকে দলবল নিয়ে চলে যায়। এরপর একান্তভাবে নিনির বাবা মা বসে এই আলোচনা করতে থাকে যে কিভাবে এই দস্যুর হাত থেকে তারা তাদের মেয়েকে প্রোটেক্ট করতে পারবে। এই জন্য সে হুয়েনকে খুব শীঘ্রই তার মেয়েকে বিয়ে করতে বলে। তখন হুয়েন শুনে সে তৎক্ষণাৎই নিনিকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং নিনির হাত ধরে ও এই প্রতিজ্ঞা করে যে ও নিনিকে সারা জীবন ভালো রাখবে এবং সব দিক দিয়ে ওকে প্রোটেক্ট করবে। আর নিনি শুনে তখন ধীরকণ্ঠে হ্যাঁ সূচক শুধু মাথা নাড়ায়। পরদিন সকালে নিনি দেখে যে সেই বখাটে এবার ওর হসপিটালে এসে হাজির
নিনি দেখতেই ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সংচা ততই ওর কাছে ভিড়ার চেষ্টা করে আর বলে, যেহেতু কিছুদিন পর তোমার আমার বিয়ে হবে, তাই আমার সম্পর্কে তোমার কিছু জানার থাকলে জেনে নিতে পারো। নিনি বলে, আপনার সম্পর্কে আমার জানার কোনোই আগ্রহ নেই, কেননা 3 বছর আগে শুধুমাত্র আপনার গ্যাং দলের কারণে আমার ভাই সেদিন পুলিশের ডিউটিরত অবস্থায় তার পায়ে এসে গুলি লাগে, আর সেই গুলিতে আমার ভাই মারা যায়। আর আপনি ভাবলেন কি করে আমার ভাইয়ের খুনিকে আমি বিয়ে করব? সংচা শুনে বলে যে হয়তো সেটি তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট ছিল, বাট আমার কাজ কাউকে হত্যা করা না, কারণ আমি একজন বিজনেসম্যান আর আমার কাজই হচ্ছে বিজনেস বিষয়ে কারোর সাথে ডিল করা এবং কারো সমস্যায় এগিয়ে যাওয়া। একথা শুনে নিনি তখন ওকে ঠাট্টা স্বরে সমাজ কল্যাণ হিসেবে ওকে উপাধি দিলে ঠিক তখনই সেই হসপিটালের একজন সিনিয়র ডক্টর দৌড়ে আসে আর সংচাকে দেখতেই সে ওকে খুব সম্মান করে কথা বলতে থাকে। এরপর সে নিনিকে বলে যে তাদের হসপিটালের জন্য সেই প্রতি বছর অর্থ ডোনেট করে। আর একথা শুনে নিনি তো বিশ্বাসই হচ্ছিল না যে এর মতো ক্রিমিনাল এত ভালো কাজ করতে পারে। এরপর সংচা পরিচালককে বলে যে নিনিকে অর্ধ ঘন্টার জন্য ছুটি দিতে, কারণ তার সাথে ওর পেশেন্টের বিষয়ে জরুরি কথা বলার আছে। একথা শুনে ডক্টর আবেদন মঞ্জুর করলে নিনি বলে যে আমার কোনো ছুটির প্রয়োজন নেই। একথা বলে চলে যেতে গেলে সংচা তখন ওকে জোরপূর্বক উঠিয়ে একটি রুমে নিয়ে আসে আর বলে যে আমাকে ধৈর্যহারা করতে বাধ্য করো না। একথা বলে ওকে একটি দেয়ালের সামনে নিয়ে দাঁড় করালে কাপড় টেনে সরাতেই দেখে যে ওর বিভিন্ন ছবি সারা দেয়ালে ছড়িয়ে আছে। নিনি দেখতে তখনই ও রেগে ওঠে আর বলে যে আপনি আমার অনুমতি ছাড়া আমার প্রাইভেসি কেন নষ্ট করেছেন। সংচা তখন ওর গলা চেপে বলে যে এখন থেকে তোমার যা কিছু সবকিছুই আমার, আর আমার যত প্রপার্টি আছে সবই তোমার। নিনি তখন ওকে ছিটকে ধাক্কা দিয়ে বলে যে আপনি আপনার সমস্ত টাকা দিয়ে এই পুরো হানসিটি কিনলেও কিন্তু আপনি আমার ভালোবাসা কখনোই কিনতে পারবেন না। কথা বলেও ওখান থেকে রাগে চলে যায়। এরপরই সংচার বাসা থেকে কল আসে আর কলটি পাওয়া মাত্রই ও বাসায় ফিরে দেখে যে ওর সৎমা সৎবোন ওর সাথে দেখা করতে এসেছে। আর এরই মধ্যে বোন সংচাকে এই বার্তা শোনায় যে জিয়া বিদেশ থেকে ফিরেছে, তুমি কি তার সাথে দেখা করবে না? কিন্তু সংচা এই বিষয়ে কোনো আগ্রহী দেখায় না। তখন স্টেপ মাদার জিয়ার সাথে ওর বিয়ের ব্যাপারে কথা উঠালে সংচা জানায় যে আমার একটি পছন্দের মেয়ে আছে আর বিয়ে করতে হলে আমি ওকেই বিয়ে করতে চাই। একথা শুনে মা বোন পুরোই অবাক হয়ে যায় যে ও তাদের আড়ালে এই কাজ করলো কখন। আর এই জন্য স্টেপ মাদার সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে এবং শান্ত কণ্ঠে বলে যে সেই মেয়ে কে আর কি তার বংশ পরিচয়। কিন্তু সংচা বলে যে বিয়ের দিনই ওকে দেখতে পারবে। একথা বলে ও চলে গেলে তখন মা বোন মিলে এই পরামর্শ করতে থাকে যে কোনো মতেই অন্য বংশের মেয়েকে এই বংশে আনতে দেওয়া যাবে না, আর এই বিয়েও সে কোনোভাবে হতে দিবে না। এই জন্য সেই মেয়ের সম্পর্কে খোঁজ লাগাতে বলে। ওদিকে বাগদত্তা হুয়েনের মা এতদিন সেই বিয়েতে রাজি থাকলো, কিন্তু ওই গ্যাংস্টার কথা শোনার পর থেকে সে এখন প্রতিনিয়ত তার ছেলেকে শাসিয়ে যায় যাতে ও নিনির থেকে দূরে থাকে এবং নিনিকে বিয়ে না করে, নয়তো এই মেয়ের জন্যই ওই গুন্ডার হাতে তার ছেলের প্রাণ যাবে। কিন্তু হুয়েনের মুখে একটি কথা, বিয়ে করলে আমি নিনিকেই বিয়ে করব, যেটাতে মা কোনোভাবেই রাজি না এই মেয়েকে এসে ঘরে তুলতে। আর এদিকে সংচার বোন ওই মেয়ের খোঁজ নিয়ে সবকিছু জানতে পারলে তখন সংচার উপর এসেও চেঁচাতে থাকে, এই বলে যে ওর মতো ছেলে এ ধরনের সাধারণ পরিবারের সাথে বড়জোর ডেট করতে পারে, কিন্তু বিয়ে কিভাবে করে, কারণ ওই মেয়ে কোনোভাবে ওদের মতো বংশের বউ হওয়ার সে যোগ্য না। কথা শুনে সংচা বলে যে আমার ব্যাপারে ডিসিশন নেওয়ার কারো কোনো নাক গলানো আমি একদমই পছন্দ করি না, কারণ আমি আমার সিদ্ধান্তে একমাত্র অটল। পছন্দ না হলে তুমি এসব থেকে দূরে থাকো। বন্ধু শুনে তখন এই কথায় রাগেও আরও ফাটতে থাকে। আর এদিকে নিনি ওর বাগদত্তার সাথে বিয়ের প্রস্তুতি নিতে থাকলে তখনই সংচার গাড়ি নিয়ে ওর বাড়ির সামনে চলে আসে এবং ফোন করে ওকে নিচে চলে আসতে বলে। কিন্তু ওর কথায় নিনি লাইনটি কেটে দিলে সংচা তখন রাগে আরও একাধারে গাড়ির হর্ন বাজাতে থাকে, যার ফলে আশেপাশে থাকা প্রতিবেশীরা তারা ঘুমাতে না পারলে চেঁচিয়ে ওঠে। নিনি তখন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ও ঘরের বাহিরে বাধ্য হয়ে চলে আসে এবং সংচার উপর চেঁচাতে থাকে, এই বলে যে তুমি যতই কিছু করো না কেন আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তখন সংচা বলে তোমার ওই ছ্যাঁচড়া ফিন্সের মধ্যে এমন কি পেলে যা আমার মধ্যে নেই? আমাকে বিয়ে করলে টাকা বাড়ি গাড়ি এমনকি সবার রেসপেক্টও পাবে। নিনি বলে তোমার এসবের কোনো মূল্যই নেই আমার কাছে। কথা বলে ও চলে যেতে যাবে, সংচা তখন ওকে আটকে ফেলে আর বলে যে আমাকে ভালো না বাসলে
আর আমার থেকে এভাবে পালানোর চেষ্টা করলে দুনিয়ার যে কোণেই তুমি থাকো না কেন, তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজে বের করবই। এরপর সংচার এক ইশারায় ওর লোকজন বিভিন্ন দামি দামি উপহার নিয়ে উপস্থিত হয়, যেখানে সোনার অলংকার সহ কারি কারি টাকাও সে সুটকেসে থাকে। আর সেখান থেকে দামি নেকলেস নিনিকে পরিয়ে দিতে চাইলে নিনি সেসব ওর উপর ছুঁড়ে ফেলে চলে যায় এবং যাওয়ার সময় এটা বলে যে ওর টাকাকেই ভালোবাসতে। এরপর দেখা যায় যে নিনির বাবা সে কাউকে না জানিয়ে একরকম লুকিয়ে ঘরোয়াভাবে তার মেয়ের বিয়ে দিচ্ছে সেই বাগদত্তার সাথে। তো বিয়েতে সবাই খুব খুশি থাকলেও যখনই হুয়েন বিয়ের রিং পরাতে যাবে আর তখনই সংচা খবর পেয়ে দলবল নিয়ে ও হাজির হয় এবং চারিদিকে গোলাগুলির আওয়াজ করে সব সাজ বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এরপর হুয়েনকে মারতে সংচা গুলি ধরলে ওর মা তখন দৌড়ে এসে তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে, যেন তার ছেলেকে ক্ষমা করে দেয়। নিনি তখন সংচার হাত নিজের কপালে উঠিয়ে বলে যে গুলি করতে হলে তুমি আমাকে করো, তবুও ওকে ছেড়ে দাও। আর ভালোবাসার মানুষটি যখন তার বাগদত্তাকে বাঁচাতে এমন কন্ডিশন নেয়, সংচার তখন এতে দেখে রাগ উঠে যায় আর বলে যে তুমি কি ভেবেছ ওকে ছেড়ে দেবো আর তোমাকে আমি মারবো? প্রয়োজন হলে দুজনকে আমি এখানে মেরে ফেলবো। একথা বলে ওর গুলি এবার ওর দিকে তাক করলে সংচার হাত তখন কাঁপতে থাকে এবং শেষমেশ ওর দলকে গান নামাতে বলে। এরপর সংচা ওর বাগদত্তার সামনে সে অসংখ্য টাকা ঢেলে দেয় আর বলে যে এই নিয়ে তুমি তোমার বাকি জীবন খুব মজমাজিতে চলো, তবু তুমি ওকে ছেড়ে দাও। আর এত টাকা একসাথে দেখে হুয়েন হতবাক হয়ে যায়। আর এদিকে নিনি সুদূর বাগদত্তাকে তখন দেখছিল যে ওকে ছেড়ে টাকার মোহেও পড়ে গেল কিনা। কিন্তু অবশেষে হুয়েন সেসব টাকা সংচার মুখে ছুঁড়ে মারে আর বলে যে আমার ভালোবাসা সত্য, সেটা কোনোদিন আপনি টাকার বিনিময়ে কিনতে পারবেন না। আর ওদিকে শাশুড়ি তো সে এত টাকা দেখে সে আর লোভ সামলাতে না পেরে তখনই তার ব্যাগ বের করে সব টাকা সে ভরতে শুরু করে। আর তার কাণ্ড কারখানা দেখে তো নিনির বাবা মা পুরো হতভম্ব হয়ে যায়। আর এদিকে ছেলে মাকে থামাতে গেলে উল্টো মা সে ছেলেকে বলে যে এই মেয়ের পিছনে ওর জীবন ধ্বংস না করে বরং টাকা নিয়ে ভাগতে। আর এতে নিনির বাবা রেগে যায় এবং এই বংশে তার মেয়েকে বিয়ে দিবে না বলে সে ওখান থেকে নিনিকে নিয়ে চলে যায়। আর ওকে চলে নিয়ে যেতে গেলে হুইনকে তখন তার মা ধরে রাখে। ওদিকে সংচা ওদের পেছন পেছন দৌড়ে আসে এবং আবারও ও নিনিকে ওয়ার্নিং করে বলে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি ছাড়া তোমাকে আর কেউই বিয়ে করতে পারবে না। এমনকি একথাও ওর বাবাকেও সাফ সাফ জানিয়ে দেয়। আর এই ওয়ার্নিং শোনার পর থেকেই নিনির মা খুব চিন্তায় পড়ে যায়। আর তাই সে এই ডিসিশন নেয় যে তার মেয়েকে দূরে পাঠিয়ে দিবে কিছুদিনের জন্য। এরপর পরিস্থিতি শান্ত হয়ে এলে আবার ওকে নিয়ে আসবে। কিন্তু নিনি ওর বাবা মাকে ছেড়ে যেতে না চাইলেও ওকে তাদের কথায়ও বাধ্য হতে হয়। আর ওই মুহূর্তে শুনে বাহিরে আবারও সেই গাড়ির আওয়াজ এবং সাথে সাথে সংচা গাড়ি থেকে নামলে ওর দলেরা এক এক করে তাদের সামনে সুটকেস ভর্তি টাকা এবং বিভিন্ন গহনা দেখাতে থাকে। কিন্তু নিনের বাবা সে আবারও সেই টাকা ওর মুখে ছুঁড়ে মারলে তখন সংচা বলে সোজা কথায় কাজ না হলে আমি অন্য পথ ধরতে রাজি আছি। আর তাই 3 দিনের মধ্যে আপনার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুত করুন, কারণ 3 দিন পর আমি ওকে নিতে আসছি। কথা বলে ও চলে যায়। পরদিন আবারও সংচার দলবল নিয়ে বাড়ির সামনে চলে এলে জানতে পায় যে ঘরের ভেতর বাবা মা সহ নিনি কেউই নেই। এমনকি হসপিটাল থেকে নিনি রিজাইন দিয়ে সেখান থেকেও চলে গেছে। কথা শুনতে সংচার মাথা আরো গরম হয়ে যায় এবং আদেশ করে যে এখনই পুরো হানসিটি ওদেরকে খুঁজে বের করতে। তোকে কোথাও খুঁজে না পেলে পরদিন সংচা নিজেই নিনির বাবার অফিসে গিয়ে হাজির হয়, যেখানে সে পুলিশের চাকরি করে। আর ওকে এখানে দেখে নিনির বাবা সে ক্ষিপ্ত হয়ে যায় যে ও তার কর্মরত স্থানে যেন কোনো গোলমাল না করে। আর এদিকে খবর পেয়ে ওই অফিসের বড় অফিসার চলে আসে এবং সংচাকে সে খুব সম্মান করতে থাকে, কারণ ও অনেক টাকাওয়ালা বলে। আর এই জন্যই নিনির বাবাকে সে আদেশ করে সংচার জন্য 2 কাপ চা বানিয়ে আনতে। তো নিনির বাবার কাছে সেটা অসম্মানের লাগলেও সে তার অফিসারের নির্দেশ পালন করে। এরপর সংচার সাথে সে একান্তে গিয়ে জিজ্ঞেস করে যে ও কোনো গুরুত্বপূর্ণ কাজে তার এখানে এসেছে কিনা। সংচা তখন নিনির বাবার দিকে তাকিয়ে বলে যে আপনাকে একজন জেলে ঢুকাতে হবে, কারণ সে আমার সাথে অনেক মহা অন্যায় করেছে আর সেই মানুষটি আপনারই খুব কাছেরই একজন। আর তারপরেই নিনির বাবা চা নিয়ে এলে সংচা বলে যে আপনার চা আমি সেদিনই খাবো যেদিন আপনার মেয়ে আমার সাথে দেখা করবে। এরপরে সিনটি এখানে কাট হয়ে যায়। এরপর পরের দিনই জানা যায় যে নিনির মা এসে নিনিকে জানাচ্ছে ওর বাবাকে ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওর বাবা কোনোদিনও সে এ কাজ করার লোক না। তখন নিনি এ কথা শুনে বুঝতে পারে যে এই কাজ কার দ্বারা একমাত্র সম্ভব।
আর তাই ওর বাবাকে ছাড়িয়ে আনতে সরাসরি ও সংচার কাছে চলে যায়। তখন সংচা দেখে বলে যে তোমার বাবা তখনই মুক্ত হবে যখন তুমি আমার কথা মেনে চলবে। একথা বলে ও নিনির অনেক ক্লোজ আসার চেষ্টা করে। নিনি তখন বাবার জন্য সব মুখ বুঝে ও সবকিছু সহ্য করে। এরপর নিনি বাড়িতে ফিরে দেখে যে হুয়েন ওর বাসার সামনে বসে ওর জন্য অপেক্ষা করছে। নিনি তখন ওকে দেখে ও কেঁদে ওঠে এবং কেঁদে কেঁদে ওকে সবকিছু খুলে জানায় যে ওর বাবাকে বিনা দোষে সংচা জেলে রেখেছে, আর উকিল দিয়ে ওর বাবাকে ছাড়াতে গেলে মিনিমাম 800,000 লাগবে, যা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। তখন হুয়েন ওকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু পেন্টিং আছে তা আমি বিক্রি করে দিব, আর কিছু সেভিংস আছে তা প্রয়োজন হলে ভেঙে ফেলবো, মোটমাট কিছু টাকা জোগাড় হয়ে যাবে। এরপর ওকে এই আশ্বাস দিয়ে ও বাসায় ফিরে এলে তখন হুইনের মা ছেলেকে দেখে ধমকানো শুরু করে যে কেন ও এত নিষেধ করা সত্ত্বেও আবারও ও সেই মেয়ের সাথে দেখা করতে গিয়েছে। এজন্য সে ওকে মারধর করলে হুয়েন চুপ হয়ে থাকে। আর তারপরে ও নিনিকে ফোন করে বলে যে সরি, আমার পক্ষে এটা সম্ভব না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি হয়তো পারবো না। আর এই কথা শুনে নিনি তখন ব্যর্থ নিঃশ্বাস ছাড়ে আর বলে যে তোমার কিছু করতে হবে না, যা কিছু করার আমি নিজেই করব। তখন একথা শুনে হুয়েন বুঝে ফেলে এবং জিজ্ঞেস করে যে তুমি কি তবে ওই পাগলকেই বিয়ে করতে চাচ্ছ? তখন নিনি শুনে জানায় এছাড়া আমার আর কোনো উপায় নেই। আর এরপরই দেখা যায় যে নিনি সংচাকে বিয়ে করতে রাজি হওয়ায় সংচা তখন নিনির বাবাকে ছাড়াতে ও জেলে যায়। এদিকে হুয়েন এসব কিছু জানার পর ওই রাগে ও সংচাকে এসে পেটাতে থাকে আর সমস্ত রাগ ওর উপর ঝাড়তে থাকে। তখন সংচার দলেরা হুয়েনকে মারতে এলে কিন্তু নিনি সংচাকে বিয়ে করতে রাজি হওয়ায় হুয়েনকে তখন ও ছেড়ে দেয়। এদিকে নিনির বাবা বাড়িতে ফিরে এলে নিনি ওর মা তাকে দেখে খুশি হলো, কিন্তু বাবা নিনির সাথে দুর্ব্যবহার করা শুরু করে কেন ও সেই দস্যুকে বিয়ে করতে রাজি হয়েছে। তখন নিনি বলে যে আমার এছাড়ার কোনো উপায় ছিল না। এসব বলে তখন অজরে কাঁদতে থাকে। ওদিকে বিয়ের প্রস্তুতির কথা সংচাওর স্টেপ মাদার এবং বোনকে জানালে তখন মা বোন একসাথে দুজনেই শকড হয়ে যায় এবং পরদিনই বোন নিনির বাড়িতে যায় এবং সুটকেস ভর্তি ওকে টাকার লোভ দেখাতে থাকে যেন ও তার ভাইকে ছেড়ে দেয়। এমনকি এও বলে যে ওদের মতো গরিবরা শুধুমাত্র টাকার জন্য বড়লোক ছেলেদের ইমপ্রেস করার চেষ্টা করে। আর এসব বলে যাচ্ছে তাই কথা নিনিকে শোনাতে থাকলে তখন নিনির মা এসব শুনে সে চেঁচিয়ে ওঠে। বোন তখন নিনির মাকেও ছোট করতে ছাড়ে না। বোন তখন নিনির মাকেও এমন মেয়ের মা হওয়াতে অসম্মানজনক কথা বলতে থাকে। আর তখনই নিনি রেগে ওঠে এবং ওর মুখে ও পানি ছুঁড়ে মারে। আর এই কারণে ওর গায়েও হাত তুলতে গেলে নিনি উল্টো ওর গালেও চর বসিয়ে দেয় এবং এসব ডায়লগ গিয়ে ওর দস্যু ভাইকে বলতে বলে যেন ওর ভাই এসে বারবার তাদেরকে বিরক্ত না করে, কেননা তার পুরো ফ্যামিলি এই টাকার গরম দেখায়। আর এত বড় ঘরের মেয়ে হয়ে এমন অপমানিত হওয়ায় সেই কথা এসে মাকে জানালে সংসার শুনে তো বিন্দুমাত্র ওর কোনো আক্ষেপ হয় না, বরং এটা বলে যে নিনি যা করেছে বেশ করেছে, কারণ সে তোমার ভাবি, এতটুকু অধিকার তার তোমার উপর আছে। কথা শুনে বোন শুনে তো আরও চটে যায়। এরপরই দেখা যায় যে নিনিকে বিয়ের জন্য রেডি করা হচ্ছে, কিন্তু নিনির মুখে বিন্দুমাত্র হাসি নেই। তখনই সংচা দেখা করতে এলে নিনি একবারের জন্য ওর মুখের দিকেও তাকায় না। সংচা বলে তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তবে একদিন ঠিকই আমার কাছে তুমি আসবে আর আমাকে ভালোবাসবে। কথা বলেও চলে গেলে নিনি তখন ওর মুখের কথাকে ধিক্কারের সাথে মুখ সরিয়ে নেয়। এরপরই দেখা যায় হুয়েন ওর মায়ের চোখ এড়াতে ওর লুকিয়ে বাড়িতে ঢুকলে তখনই ওর মা দেখে ফেলে এবং আবার ওর উপর সে রাগ ঝাড়তে থাকে যে সে এমন ছেলে জন্ম দেওয়ায়, কারণ এত নিষেধ থাকা সত্ত্বেও কেন বারবার ওই মেয়ের সাথে দেখা করতে যায়। সে চায় না ওই মেয়ের জন্য সে তার ছেলেকে হারাক। আর তখনই হুয়েন ওর মায়ের মুখ থেকে জানতে পারে যে আজ নিনি সংচার বউ হতে যাচ্ছে। আর কথা শুনে তো হুয়েন এক মুহূর্ত স্বস্তিতে থাকতে পারে না। অন্যদিকে সেই বিয়ের আসরে সবাই উপস্থিত হলে তখন সংচাও এসে সেখানে উপস্থিত হয় এবং শ্বশুরের সাথে ও হাত মেলাতে চাইলে বাট নিনির বাবা সে হাত সরিয়ে নেয়। আর এদিকে নিনি গাড়িতে করে ও সেই বিয়ের আসরে আসতে থাকলে তখনই সামনে থেকে এক বড় কার এসে ওদের গাড়িটি ইচ্ছেপূর্বক ধাক্কা দেয়, যার ফলে নিনি মাথায় প্রচণ্ড আঘাতে ও ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। আর ওদিকে সংচা বারবারই ও ঘড়ি দেখতে থাকে যে কেন এখনো ও এসে পৌঁছাচ্ছে না। তখনই তার লোক এসে এই খবর জানায় যে তার ওয়াইফ কার অ্যাক্সিডেন্ট করেছে। এ খবর শুনে তো সংচার স্টেপ মাদারকে তখন মুচকি হাসতে দেখা যায়। আর এদিকে সংচা এই খবরে পাগলের মতো দৌড়ে সেই স্থানটিতে ছুটে যায়। আর তখনই ওর স্টেপ মাদারের কল আসে
এবং ওদিক থেকে জানায় যে আপনার কথা মতোই কাজ হয়েছে। আর এদিকে সংচা ও পৌঁছাতে পৌঁছাতেই সে কারে আগুন লেগে যায়। তখন সংচা দৌড়ে ওর হবু বধূকে বাঁচাতে গেলে পুলিশ ওকে যেতে বাধা দেয়, কিন্তু সংচার মন কোনোভাবেই মানতে না চাইলে এক পর্যায়ে কাছে যেতেই তখনই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আর এই দৃশ্য দেখে সংচা নিনিকে হারানোর বেদনায় ও ওখানে অসহায়ের মতো নিনির দোপাট্টাটি হাতে নিয়ে কাঁদতে থাকে। আর তারপরে রাগে ক্ষোভে ওর লোকদের এই আদেশ করে যে ওর মানুষটিকে যারা হত্যা করেছে তাকে ওর পায়ের তলায় এনে দিতে। এদিকে নিনির মা বাবা এই খবর শোনার পর থেকেই তারা তাদের মেয়ের জন্য খুব কাঁদতে থাকে। আর তখনই হুয়েন এসে জানায় যে আপনাদের আমি এমন একটি জায়গায় নিয়ে যাব, আপনারা দেখলে অবাক হবেন। এরপর রাতের অন্ধকারে নিনির বাবা মাকে ও একটি বাড়িতে নিয়ে আসে। আর তখনই নিনি দরজা খুলতেই নিনির বাবা মা দেখে অবাক হয়ে যায় যে তার মৃত মেয়ে জীবিত ফিরে এলো কি করে। এরপর হুয়েন সমস্ত কাহিনী খুলে বলে যে ওই দিন হুয়েন নিনির বিয়ের কথা শুনতেই তখনই ওইখানে যাওয়াকালে হঠাৎ দেখে যে রাস্তায় একটি কার অ্যাক্সিডেন্ট করেছে। আর ও সেটা দেখতে কাছে গেলে দেখে যে নিনি আহত অবস্থায় কাতরাচ্ছে। হুয়েন দেখে তড়িঘড়ি করে নিনিকে উঠিয়ে নিয়ে এলে আসার সময় ও বুদ্ধি করে কারটিতে একটি দিয়াশলাই ফেলে দিয়ে আসে, যার ফলে মুহূর্তেই কারটি দাউ দাউ করে জ্বলে ওঠে। যার দরুন সংচা তখন ভেবে নেয় যে ওর নিনি এই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আর হুয়েনের এমন বুদ্ধিমত্তা দেখে বাবা মা কিছুটা স্বস্তি পায়। আর এই ব্যাপারটি হুয়েন সবাইকে গোপন রাখতে বলে যতক্ষণ না পরিস্থিতি শান্ত হয়, যেন সংচার দল এখানকার কোনো খবরই তারা জানতে না পারে। পরদিন ওই বাড়িতে হুয়েনের মা এলে ওকে দেখতে অমনি হুয়েনের মা ওকে কষে এক চড় মারে, এই বলে যে যখন থেকে ও তার ছেলে জীবনে এসেছে তখন থেকেই তার ছেলের ব্যাড লাক শুরু হয়েছে। এখন ও কি চায় তার ছেলেকে সহ তার জীবনও ওই গুন্ডারা শেষ করে দিক। এসব বলে সে ওকে অনেক অপমান করলে নিনি এতে অনেক কষ্ট পায়। আর তখন তার কাছে ও ক্ষমা চায় আর বলে যে আমি এখান থেকে চলে যাব, আপনাদের আর কোনো সমস্যায় ফেলবো না। কথা বলে নিনি যেই না অন্যত্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর তখনই গাড়ির ভেতরে থাকা সংচার সহ তার ড্রাইভার ওকে দূর থেকে দেখে ফেলে। আর তখনই ওরা নিনুর পিছু নেয়। নিনি তখন ওদেরকে দেখেই ও উল্টো দিকে জোরে দৌড়ানো শুরু করলে, কিন্তু সংচার লোকেরা ওকে ঠিকই ধরে ফেলে আর বলে যে তুমি আমার কাছে মিথ্যে বলেছ, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোমাকে যে আমি ফিরে পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু নিনি ওর সাথে যেতে না চাইলে সংচাওকে জোরপূর্বক কাঁধে উঠিয়ে তুলে ওর বাড়িতে নিয়ে যায়। এরপর ওকে বাড়িতে এনে ওর সাথে অনেক রাত ব্যবহার করা শুরু করে। এটা বলে যে পরবর্তী ওয়ার্নিং তোমাকে জানিয়ে দিচ্ছি, যদি তুমি পরের বার আমার থেকে পালানোর চেষ্টা করো তবে এবার তোমার ভাইয়ের সাথে তোমার বাবা মাকেও আমি উপরে পাঠিয়ে দিব। কথা শোনার পর থেকে নিনি চুপ হয়ে যায় এবং ওর প্রতি ওর আরো ভীষণ ঘৃণা জন্মে। এরপর ওকে আবারও বিয়ের সাজে সাজিয়ে আসরে নিয়ে আনা হলে ওখানে হুয়েন সহ ওর পরিবারও আসে, কারণ তাদেরকে এখানে ডেকে আনা হয়েছে। বাট সবাই এই বিয়েতে নিশ্চুপ থাকে। এরপর সংচার নিনের কপালে কিস করতে যাবে, আর তখনই নিনি সুযোগ মতো সংচার পকেট থেকে ও গানটি বের করে। এরপর ওর নিজের মাথায় তাক করা হয় আর বলে যে আমি মরে যাব তবু তোমাকে কখনো বিয়ে করব না। কথা শুনে সংচা আগে থেকেই এক উপায় বের করে রাখে, কারণ ও ভালো করেই জানে বিয়েতে এবারও নিনি ভিন্ন কিছু ঘটাতে পারে। আর তাই ও তুড়ি বাজাতেই সঙ্গে সঙ্গে ওর লোকেরা পুরোহিতকে ধরে নিয়ে আসে এবং তার গায়ে টাইম বোমা অ্যাটাচ করে দেওয়া হয়। আর রিমোটটি সংচার হাতে থাকায় সবাই তখন বিস্ফোরণের ভয়ে মৃত্যু থেকে বাঁচানো দৌড়ানো শুরু করে। তখন নিনি বলে যে মরলে আমরা সহ তুমিও মরবে। তখন সংচা বলে যে আমি না, বরং আমরা একসাথে মরব, ওপারে আমাদের আবারও দেখা হবে। আর ওর এইসব আবল তাবল কথা শুনে নিনি শেষ পর্যন্ত গুলি নামিয়ে নেয় আর সেই পুরোহিতকে বলে যে ওদের বিয়ে পড়াতে। তো বেচারা পুরোহিত হাতে 2 মিনিট সময় থাকায় সে মৃত্যুর ভয়ে তাড়াতাড়ি লাইনগুলো পড়তে থাকলে এদিকে নিনির বাবা তার মেয়েকে বলতে থাকে যেন কোনো মতে এই বিয়েতে হ্যাঁ না বলে। অন্যদিকে নিনির মা সে পুরোহিতের প্রাণের ভয়ে সে নিনির বাবাকে এসে বলতে বাধা দেয়। বাট নিনি অনিচ্ছা সত্ত্বেও সবার জীবনের চিন্তা করে ও বিয়েতে শেষমেশ হ্যাঁ বলে। আর তখনই মেশিনটি বন্ধ হয়ে যায়, এতে পুরোহিতও বেঁচে যায়। এরপর সংচা ওর হাতে বিয়ের রিংটি পরায় এবং সবার সামনে দিয়েই ওকে নিয়ে চলে যায়। এরপর গাড়িতে বসতে সংচা ওর হাতটি ধরতে গেলে নিনির ঘৃণা ভরা চোখ ওর দিকে তাকিয়ে বলে যে তুমি আমাকে যতই জোর করো না কেন আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কিন্তু এ কথায় সংচার কোনোই যায় আসে না। এরপর নিনিকে ধরে এনে মা বোনের সামনে উপস্থিত করলে মা বোনকে দেখে নিনি কোনো পাত্তাই দেয় না।
আর তারপর ওরা চলে যাওয়ার পর সংচার মা বলতে থাকে, একে মেরেও শান্তি নেই, এ আবারও বেঁচে এসেছে। এরপর রাতে সংচার রুমে এলে নিনি স্বেচ্ছায় ওর পোশাক খুলতে থাকে। আর সংচার দেখে তখন ওর ব্লেজার দিয়ে ওর শরীরটি আবার ঢেকে দেয় আর বলে যে আমি সেই দিনটির অপেক্ষায় থাকলাম যেদিন তুমি ভালোবেসে আমার কাছে আসবে। একথায় নিনির কাছে কিছুটা অবাক লাগে। এদিকে নিনি এই পরিবারে বউ হয়ে আসায় সংচার বোন মায়ের কানে সম্পত্তি দখলের কথা উঠায়। আর তখনই সংচার নিনিকে নিয়ে হাজির হয় আর বলে যে আজ থেকে এই বাড়ি জায়গা সম্পত্তি শুধু তোমাদেরই নয়, বরং আমার সাথে আমার স্ত্রীর অধিকার আছে। আর তাই তোমরা দুজনকে আজ থেকে ওকে সম্মান দিয়ে কথা বলবে। তো সংচা মা বোনের উপর নিনিকে এত অগ্রাধিকার দেওয়ায় তখন নিনি সংচার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর সংচার এমন করার নির্দেশ শুনে তো সংচার মাসের রাগে ফুঁসে উঠতে থাকে, কারণ তারা চায় না তাদের আসনে অন্য কেউ এসে তা দখল করুক। পরদিন নিনি গোসল করার সময় হঠাৎ সংচার ঢুকে পড়লে নিনি তখন নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু দেখে যে সংচা ওকে গোসলের তাওয়াল দিয়ে সে আবার চুপচাপ চলে যায়। নিনির এতে তখন ওর প্রতি এক ধরনের মায়া কাজ করে এবং ভাবে যে ছেলেটাকে যতটা ও খারাপ ভেবেছিল আসলেও ততটা খারাপ না। এমনকি পরের দিন হসপিটালে এসে সহকর্মীদের থেকে এটাও জানতে পারে যে সংচা সে নিজ উদ্যোগে একটি হসপিটাল গরিবদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর এসব শুনে তো সংচার প্রতি নিনির ধারণা ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। এরপর দিন নিনি বাসায় ফেরার সময় হঠাৎ দেখে যে হুয়েন ওর জন্য বসে অপেক্ষা করছে। আর ওকে দেখতেই হুয়েন দৌড়ে আসে আর বলে যে চলো আমরা পালিয়ে যাই, তোমাকে আমি আর ওখানে ওই বাড়িতে যেতে দেব না। এসব বলে ওকে এখান থেকে নেওয়ার চেষ্টা করলে নিনি বলে যে তোমার আর আমার এভাবে আর দেখা করা ঠিক না, কারণ আমার বিয়ে হয়েছে। এসব বলে হুইনকে অ্যাভয়েড করার চেষ্টা করলে আর তখনই ওদেরকে সংচা দেখে ফেলে। আর এই দৃশ্য দেখতেই ওর রাগে ফুঁসে উঠতে থাকে। আর বোন দেখে তখন সেই রাগে আরো আগুন জ্বালাতে এটা বলে যে তোমাকে আমি আগেই বলেছিলাম এ তোমাকে কখনো ভালোবাসবে না, কারণ তার বয়ফ্রেন্ড আছে আর সে এভাবেই তার সাথে লুকিয়ে প্রতিদিন দেখা করে। এসব শুনে তো সংচার রাগ আরো মাথায় উঠে যায়। তখন সে নিনির জন্য আনিত শপিং ড্রেসগুলো সব ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সুযোগ মতো লোক দিয়ে হুইনকে ধরে আনে এবং ওকে অনেক মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে ওর হাত দুটো ও পঙ্গু করে দেয়। এরপর সংচা বাড়িতে এলে নিনি তখন ফ্রেশ হয়ে বের হলে তখনই সংচার সেই রাগ ও নিনির উপর অনেক ভাঙাচোরা শুরু করে যে ও এত কিছু করার পরও কেন ওই ছেলের কাছে ছুটে যায়। আর এদিকে বাহির থেকে তারা ভাঙাচোরার শব্দ পেয়ে কান পেতে থাকে এবং ওকে টর্চার করতে শুনে মা বোন খুবই মজা নিতে থাকে। আর এক পর্যায়ে সে ভাঙাচোরার কাছে নিনির হাত কেটে গেলে তখন প্রচুর রক্ত পড়তে থাকে, যা দেখে তো সংচা তখনই নিনিকে নিয়ে দ্রুত হসপিটালে দৌড়ানো শুরু করে। এরপর ডক্টর শুনে জানায় যে বেশি সিরিয়াস না, সে ঠিক হয়ে যাবে। এরপরও সুস্থ হতেই নিনি সংচাকে দেখলে ও মুখ ঘুরিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর তখনই আরেক কেবিনে দেখে যে একজন মা সে একটি পেশেন্টকে ধরে কাঁদছে। নিনি দেখতে ভেতরে এলে দেখে সে আর কেউ নয় বরং ওরই প্রাক্তন হুয়েন। অসুস্থ অবস্থায় ও বেডে শুয়ে আছে। আর হুয়েনের মা ওকে দেখতেই তখনই ওকে যাচ্ছে তাই বলা সে শুরু করে যে ওর জন্যই আজ তার একমাত্র ছেলের এই অবস্থা, কারণ ওর স্বামী তার ছেলের এই হাল করেছে। তখন সংচা এসে বলে যে হ্যাঁ আমি এই কাজ করেছি। নিনি বলে যে ওর কোনো দোষ ছিল না, কেন তুমি ওর এই হাল করেছ? আর এই জন্য ওর কাছে সংচাকে ক্ষমা চাইতে বললে সংচা বলে কখনই না, যা করেছি বেশ করেছি। এ কথা শুনে নিনি তখনই রাগান্বিতভাবে ওখান থেকেও চলে আসে। এরপর বাড়িতে এসে নিনি দুদিন যাবৎ কারোর সাথে কোনো কথা না, এমনকি রুমের ডোর পর্যন্ত খোলে না, যার ফলে হোমমেকার এসে সংচাকে জানায় যে সে আজ দুদিন যাবৎ না খেয়ে আছে। এ কথা শুনে সংচা তখনই উঠে ও নিনির ডোর খুলে দেখে যে ও চুপচাপ বসে আছে। এরপর ওকে খেতে বললে নিনি বলে যতক্ষণ না তুমি ওর কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। আর এই কথায় দুজনের মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে সংচার কোনো উপায় না পেয়ে নিনিকে খাওয়াতেই ও হুয়েনের হসপিটালে যায়। আর ওকে অপারেশনের জন্য তখন ওকে অনেক টাকা দেয়, এমনকি ওর সাথে এমনটা করায় ওর কাছে ক্ষমা পর্যন্ত চায়। আর এই দৃশ্য নিনির বাবা দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। কিন্তু হুয়েন ওর এই সামান্য ক্ষমাতে ওর মন সন্তুষ্ট না হওয়ায় তখন সংচা কাছের একটি টব ওর হাতে দেয় এবং ওর মাথায় আঘাত করতে বলে। তো হুয়েন ওর প্রতিশোধ নিতেই তখনই সাথে সাথে ওর মাথায় জোরে আঘাত করে, যার ফলে সাথে সাথে মাথা ফেটে সংচার রক্তাক্ত হতে থাকে। সংচার লোকেরা দাঁড়িয়ে তা দেখতে থাকে। সংচার জন্য ওর লোকেরা কিছুই বলতে পারে না।
আর এই দৃশ্য দেখার পর নিনির বাবা তখন সংচাকে আড়ালে ডেকে নিয়ে বলে যে তুমি আমার মেয়েকে বিয়ে করার পর অনেকটা চেঞ্জ হয়ে গেছো। আমি কোনোদিনও তোমার মধ্যে এ ধরনের পরিবর্তন দেখিনি। এ কথা শুনে তখন সংচা বলে যে আমার জীবনে নিনি একমাত্র মেয়ে, যাকে প্রথম দিন দেখার পর তার সেবা পাওয়ার পর আমার মনকে সে পরিবর্তন করে দিয়েছে। তখন নিনির বাবা শুনে বলে যে যদি তাকে এতই ভালোবাসো তবে সে যেতে চায় তাকে ছেড়ে দাও, তাকে জোর করে আটকে রাখতে নেই। প্রত্যুত্তরে সংচাও বলে যে এত কিছু করার পরও যদিও কোনোদিন আমাকে ছেড়ে চলে যেতে চায় তবে ওই দিন আমি ওকে সত্যি ছেড়ে দেব। এরপর সংচা নিনির বাবাকে কিছু একটা জিজ্ঞেস করে আর ওখানে সিনটি কাট হয়ে যায়। এরপর হোমমেকার নিনির জন্য পুনরায় খাবার নিয়ে এলে নিনি খেতে না চেল, বাট খাবারটির স্মেল শুনে ওর খুব পরিচিত লাগে। এরপর সেটি ও টেস্ট করতেই ভাবে যে হয়তো ওর বাবা ওর জন্য স্যুপটি রান্না করে সে পাঠিয়ে দিয়েছে। আর তখনই ওর বাবার ফোন আসতেই ওর বাবাকে জিজ্ঞেস করে যে সে কি ওর জন্য কোনো খাবার পাঠিয়েছে কিনা, কিন্তু বাবা বলে যে না, সংচা তার কাছ থেকে ওর পছন্দের রেসিপি জিজ্ঞেস করে সে নিজেই ওর জন্য তৈরি করেছে। এরপর বলে আসলে ও তোকে অনেক ভালোবাসে, যা বাবা হয়ে আমি বুঝতে পেরেছি ও তোর জন্য সবকিছু ত্যাগ করতে রাজি আছে। এসব শুনে তখন নিনিকে একটু দুর্বল হতে দেখা যায়। এরপর ও ফোনটি রেখে দেয় এবং অনেক মায়া নিয়ে সংচার বানানো স্যুপটিও খেতে থাকে। এরপর নিনি সংচার রুমে আসে এবং ওর আঘাতের স্থানে হাত দিলে সংচার ঘুম ভেঙে যায়। আর ওকে এত কাছে দেখতেই ওর প্রতি সংচা আরও দুর্বল হয়ে যায়। আর এখান থেকেই দুজনের প্রতি দুজনের ভালোবাসা আরও গভীর হয়ে যেতে থাকে। এক পর্যায়ে সংচা বেবি নেওয়ার কথা বললে নিনি বলে যে আপাতত না, কারণ আমার কর্মক্ষেত্রে এই নিয়ে প্রবলেম হবে। কিন্তু সংচা এখনই বেবি নিতে চাইলে নিনি তখন বাধ্য হয়ে ওর কথায় রাজি হয়। আর এদিকে মা বোন মিলে এই যুক্তি করে নিনির ঘরে বার্থ কন্ট্রোল পিল রেখে আসতে, যাতে ও গর্ভধারণ করতে না পারে। তখন মেয়ে শুনে বলে যে হ্যাঁ, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার কথা মতোই কাজ করেছি। এবং পরিকল্পনা মাফিক ওরা হুইনকে ডেকে আনে আর বলে যে আমি জানি তুমি নিনিকে খুব পছন্দ করো, আর যদি ওকে ফিরে পেতে চাও তবে আমাদের সাথে তুমিও হাত মিলাও, কারণ সংচা শুধু তোমারই শত্রু নয় বরং আমাদেরও শত্রু। আর ওকে ঘায়েল করতে পারলেই তারপর তোমার নিনিকে তুমি নিয়ে চলে যাবে। আর এই প্রশ্রয় পেয়ে তখনই হুয়েন ওদের বুদ্ধিমতো নিনিকে নিতে আসে আর বলে যে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেউ আমাদের এখন বাধা দিতে পারবে না। কিন্তু নিনি ওর সাথে যেতে না চাইলে হুইন দেখে অনেকটা অবাক হয় আর বলে যে তুমি কি ওই পাগলকে সত্যি অনেক ভালোবাসো কিনা। এ কথা শুনে তখন নিনি কোনো জবাব না দিলে হুয়েন বুঝে যায় যে নিনি এখন ওর আর নেই। আর এদিকে স্টেপ মাদার এসে সংচাকে সেই বার্থ কন্ট্রোল পিল দিয়ে বলে যে এটা নিনির ঘরে পাওয়া গেছে। আর এ কথা সংচার বিশ্বাস না হলে তখন ওকে বাসায় গিয়ে দেখতে বলে। আর তখনই সংচার সেই কথা বিশ্বাস করে ও দৌড়ে বাসায় এলে দেখে যে আসলে হুয়েনের সাথে নিনির খুব কিছু একটা নিয়ে ধস্তাধস্তি হচ্ছে, যেটা হুয়েন নিনিকে কিছু বোঝানোর চেষ্টা করছে। আর এই দৃশ্য দেখে অমনি সংচার মাথায় রাগ উঠে যায় এবং হুয়েনকে সে বেদম পেটাতে শুরু করে। নিনি তখন ওকে মারতে বাধা দেওয়ায় সংচা ওর উপর আরো চটে যায়, বলে যে তুমি এখন ওকে ভালোবাসো কিনা, নয়তো কেন সবসময় ওকে তুমি প্রোটেক্ট করো। নিনি চুপ থাকলে সংচা এবার গান বের করে ওর দিকে গুলি ধরে এবং সেই গান নিয়ে নিনি নিজে থেকে ধরে বলে যে মারলে ওকে মারুক, তবু হুয়েনকে নয়। আর এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধলে মাঝখান থেকে হুয়েন পালিয়ে যায়। এরপর সংচা নিনিকে বলে যে ওকে মেরে ফেলতে, বাট নিনি শত ট্রাই করো ও সংচাকে মারতে না পারায় তখন ওর চোখে পানি চলে আসে। আর সংচা তো না পারে ওকে মারতে, না পারে নিজেকে শেষ করতে, আর এরপরই বলে যে ওকে এই বাড়ি থেকে চলে যেতে। অন্যদিকে বোন এই সুযোগে ওর বান্ধবী জিয়াকে ওর ভাইয়ের কাছে পাঠায়, যেন এই মুহূর্তে ভাইয়ের শূন্যস্থানে ওকে বসাতে পারে। আর জিয়া সেই মতো ওর সংচার কাছে গিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর মন জয় করার খুবই চেষ্টা করে। কিন্তু নিনি চলে যাবার পর থেকে সংচার কাছে অ্যালকোহল ছাড়া এখন সবই কিছু ওর কাছে বিরক্ত লাগে, যার ধরুন অতিষ্ঠ হয়ে ওর বান্ধবীকে ও ছুঁড়ে ফেলে দেয়। আর এভাবেই সংচার দিনের পর দিন অ্যালকোহল খেয়ে ও মাতাল অবস্থায় পড়ে থাকতো। তো একদিন সংচা ঘরের এক কোণে মাতাল অবস্থায় পড়ে থাকলে হঠাৎ ওর মা বোনের এতদিনের চাপা সত্ত্বেও শুনে ফেলে যে তারাই সেদিন লোক ভাড়া করে নিনিকে ট্রাক দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু তারা সে কাজে সফল হয়নি। এমনকি হুয়েনকে পাঠিয়ে নিনিকে সরাতে চাইলেও তারা সে কাজেও ব্যর্থ হয়েছে, যার ধুন ওর জন্য আজ তারা এত ভোগান্তিতে ভুগছে। আর এই সত্য সংচার মায়ের মুখে থেকে শুনলে তখনই উঠে তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে যে তোমাদের এই কর্মফলের পরিণতি খুবই ভয়ানক হবে।
এরপর দেখা যায় যে সংচা ওদেরকে বেঁধে লোকদের দ্বারা অনেক পেটানো হচ্ছে, আর মা বোন এই ভুলের জন্য ওর কাছে তারা বারবার ক্ষমা চাচ্ছে। বাট সংচা ওদের তো ক্ষমা করেই না, বরং ওর আদেশে তাদের পা আরও ভেঙে দেওয়া হয়। এরপর সংচা ছুটে যায় নিনির কাছে ক্ষমা চাইতে। আর এদিকে নিনির বাবা তার ছেলের সমাধি দেখতে এলে হঠাৎ তার সিগারেটটির দেশলাইট বাতাসে না জ্বলায় সে একটু আড়ালে যায় জ্বালাতে। আর তখনই দেখে যে সেই সমাধিতে তার মেয়ের এক্স বয়ফ্রেন্ড হুয়েন এসেছে। আর বড় করে ও এতদিনের ও সত্য সমাধির সামনে এক নিমেষে তা বলতে থাকে যে সেদিন যদি তুমি আমাকে সেই গান নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে তবে আমি তোমাকে মারতাম না, তাই এই কাজের জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও। কথা শুনে নিনির বাবা তখন অবাক হয়ে যায়, কারণ হুয়েনই ছিল নিনের মৃত ভাইয়ের বন্ধু। ওরা একসাথেই চলাফেরা করত। আর একদিন ওর গানটি হুয়েন দেখতে চাওয়ায় বন্ধুটি ওর হাত থেকে সেটি সরিয়ে রাখে, কারণ গুলিগুলো রিয়েল ছিল। এরপর নিনির ভাই ওয়াশরুমে চলে গেলে তখনই হুয়েন কৌতূহলী হয়ে ও গুলিগুলো খুলে রাখে। আর তারপর বন্ধুটি ওয়াশরুম থেকে বের হতেই আর তখনই তার এক অপারেশনে যাওয়ার কল আসে। আর সে কল আসার সাথে সাথেই তখনই অপারেশনে সে গুলি ছাড়াই বন্দুক নিয়ে চলে যায়, যার ফলে সেই অপারেশনে অপরাধীদের গুলিতে নিনির ভাই সেখানে বিনা বন্দুকের গুলিতে মারা যায়। আর এত বড় ঘটনা ঘটায় হুয়েন এই জন্য দায়ী থাকায় তখনও এই সত্য নিনিকে এবং ওর বাবা মাকে জানাতে চাইলে কিন্তু হুয়েনের মা ছেলেকে ধমক ধমক দিয়ে ওর মুখ বন্ধ করে রাখে, যে একমাত্র তার ছেলের জন্য নিনি ওর ভাইকে হারিয়েছে। আর এসব আড়াল থেকে নিনির বাবা শুনে ফেললে তখনই সে দৌড়ে তেড়ে আসে, কারণ তার ছেলের হত্যার পিছনে হয়তো সংচা দায়ী ছিল। আর তাই সে তেড়ে আসে হুয়েনকে মারতে। হুয়েন তখন তার কাছে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে উঠে দাঁড়ালে আর তখনই ও পেছন থেকে বড় একটি পাথর নিয়ে নিনির বাবার মাথায় আঘাত করে। আর এতে নিনির বাবা ঘটনাস্থলেই মারা যায়। আর বাবার হঠাৎ এমন মৃত্যু দেখে নিনি তো খুব কাঁদতে থাকে। তখন হুয়েন এসে বোঝায় যে তোমার বাবাকে আর কেউ নয় বরং সংচাই হত্যা করেছে, কারণ সে তোমাকে পেতে পৃথিবীর যে কোনো অঘটন সে ঘটাতে প্রস্তুত আছে। আর এই কথায় নিনি প্রথমত বিশ্বাস করতে না চাইলে তখন ওর অতীতের কথা মনে পড়ে যায়, যে সংচাই একদিন ঠিক এমনই ওয়ার্নিং ওকে দিয়েছিল যে ওকে না পেলে ও প্রয়োজন হলে ওকে সহ ওর বাবা মাকেও মেরে ফেলবে। আর সেই সব ওর মনে পড়তেই তখন নিনি সংচার প্রতি আর ওর ঘৃণা ধরা শুরু করে। এরপর হুয়েন ওর সাথে এক পরিকল্পনা করে আর প্ল্যান মতোই ও সংচাকে ফোন করে এবং নিনিকে পেতে ওকে একা একটি জায়গায় আসতে বলে, নয়তো নিনিকে মেরে ফেলার হুমকি দেয়। সংচাও তখন নিনির চিৎকারের কণ্ঠ শুনে ও বিশ্বাস করে আর ওকে বাঁচাতেই ও দ্রুত সেখানে একা আসে। আর আসতেই দেখে যে পুরোটাই ভিন্ন চিত্র, কেননা ও নিনিকে বাঁচাতে আসলো বাট উল্টো নিনি ওকে মারতে গুলি ধরে আছে আর বলছে যে ও শুধু ওর ভাইকে না বরং ওর বাবাকেও মেরেছে, আর এই জন্য ওকেও গুলি করতে চাইলে তখন এই কথা শুনে সংচা বারবার নিনিকে বিলিভ করানোর চেষ্টা করে যে ও এই কথা মুখে বললেও কিন্তু এ কাজ কখনোই করতে পারে না। কিন্তু নিনি ওর কথায় বিশ্বাস না করলে তখন পাশ থেকে হুয়েন এসে নিনির মাথায় সংচার বিরুদ্ধে আরো উলটপালট কথা বলতে থাকে এবং ওকে এখনই শেষ করে দিতে বলে। এতেই তখন সংচা বুঝে যায় যে নিনি এসব কার কথায় করছে। কিন্তু নিনি সংচাকে গুলি করতে না পারায় তখন ওর প্রচন্ড হাত কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে গুলি নিচে পড়ে গেলে তখনই হুয়েন সংচাকে বেদম পেটাতে থাকে। নিনি তখন সংচাকে বাঁচাতে বাধা দিতে গেলে হুয়েন তখন বুঝে যায় যে নিনি ওকে না বরং সংচাকেই বাঁচাতে চাচ্ছে, যার দরুন হুয়েন এখন সংচাকে না বরং নিনিকে সহ পেটানো শুরু করে। আর ওকে আঘাত করতে দেখে সংচা এসে নিনিকে বাঁচাতে গিয়ে ও প্রচুর আঘাতপ্রাপ্ত হয়। আর সংচার এই অবস্থা দেখে নিনি প্রচন্ড কাঁদতে থাকলে তখন এই দৃশ্য দেখে হুয়েনের খুব কষ্ট হয়, যার ফলে ও পাগলের মতো ওর ভাইকে মারার সব সত্য নিনির সামনে প্রকাশ করে দেয়। আর আসল খুনিকে নিনি এতদিন পর চেনায় তখন ওকে মারতেও ছুটে গেলে আর তখনই নিনিকে মারার জন্য এক্স গুলি উঠায়। সংচা দেখে তখন শুধুমাত্র নিনির জন্য নিজেকে হুয়েনের কাছে আত্মসমর্পণ করে এবং ওকে মেরে ফেলতে বলে। তো হুয়েন যখনই সংচাকে মারতে ওর কাছে আসে আর তখনই সংচা এই সুযোগে ওর উপর গুলি ধরে আর তখনই সেখানে পুলিশরা চলে আসে এবং হুয়েনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এদিকে সংচা নিজের হাতে আইন নেওয়ায় ও স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয় এবং 3 বছর কারাগারে থেকে ও আবার নতুন জীবনে ফিরে আসে। এরপর নিনি এবং ওর ছোট ছেলেকে নিয়ে ওর নতুন জীবন শুরু হয়। আর এখানে এই লাভ স্টোরিটি শেষ হয়।